আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইত করে খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলক্কা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটও বছরের পয়লা দিন ছাত্রছাত্রীর রাত তুলিয়া দেওয়া হয়েছে নয়া বই। করোনার কারণে বই বাটাত আসিল না কোনো উৎসব। রেবের কারণে দেশের সন্ত্রাসী কামকাজ কমছে, কিন্তু আমেরিকায় রেবরে ভুল বুঝের সিলেটও কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। শুক্রবার আধা রাতকুর সময় আগুন লাগছিল জিন্দাবাজারের কাকুলি শপিং সেন্টারও। আগুন নিবানিত কাম করছে ফায়ার সার্ভিসের 8টা টিমে। ইংরেজি নয়া বছরের পয়লা দিন প্রবাসী সকলরে খুশির খবর দিছে অর্থ মন্ত্রণালয়ে। বিদেশ থেকে টেকা পাঠাইলে শোধ দেওয়া হইব 2.5 টাকা বোনাস, আগে দেওয়া হইতো 2 টাকা। ছাত্রদলের 43 নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটে র্যালি আর সমাবেশ করছে জেলা আর মহানগর ছাত্রদলে। অত সময় শুনছেন শিরোনাম, অহন হুনকা ফুরা খবর। সিলেটও স্কুলো বই বাটাত কোনো উৎসব না থাকলেও খুশির কমতি আসিল না ছাত্রছাত্রী সকলের। বছরের পয়লা দিন আত নয়া বই পাইয়া তারা খুব খুশি হয়েছেন। করোনার কারণে এই বছর সিলেটের 2টা পাঠশালা আর 2টা হাই স্কুলও অনুষ্ঠান করিয়া বই উৎসব হয়েছে। আর বাকি স্কুল আইন তো ক্লাসে ছাত্রছাত্রী রাত তুলিয়া দেওয়া হয়েছে নয়া বই। শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে শনিবার সিলেট টাউনের 2টা পাঠশালা আর 2টা হাই স্কুলও ছোটখাটো করিয়া বই উৎসব করা হয়েছে। টাউনের জিন্দাবাজার গভর্নমেন্ট কিন্ডারগার্টেন স্কুল, দুর্গা কুমার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ও সরকারি পাইলট হাই স্কুলও এই উৎসবের আয়োজন করা হয়েছে। বিয়ানে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের বই উৎসব উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মুশারফ হোসেনে, সিলেটের ডিসি এম কাজী ইমদাদুল ইসলাম, সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের ডিডি জাহাঙ্গীর কবির আহমদ, সিলেট জেলা শিক্ষা অফিসার ASM আব্দুল ওদুদ সহ গণ্যমান্য মানুষ সকল। এই বছর সিলেট বিভাগের সরকারি বেসরকারি মিলাইয়া পাঠশালা, ইবতেদায়ী মাদ্রাসা আর কেজি স্কুলের 17,11,032 জন ছাত্রছাত্রী আছেন। আর এই ছাত্রছাত্রীদের লাগি দেওয়া হয়েছে 72,95,596টা বই। এছাড়া হাই স্কুল পর্যায়ে 8 লাখ ছাত্রছাত্রীদের লাগি বইয়ের দরকার 1,57,00,000 বই, কিন্তু এখনো বই ছাপার কাম শেষ না হওয়ায় বছরের পয়লা দিন সকল বই দেওয়া গেছে না। যেটা পাওয়া গেছে অতাবাটিয়া ছাত্রছাত্রীদের মাঝে দেওয়া হয়েছে। নয়া বই পাইয়া যে খুশি হয়েছেন হুরুতাইন। বই এত পাইয়া লাগে তারা খুশিয়ে বিত্তর ফাটি যায়। গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের এক ছাত্রী নৌসুন তাবাসুমে কইছেন নয়া বছর মানেও হইল উপরের ক্লাসও ফাড়ি দেওয়া আর স্কুল থেকে নয়া বই পাইয়া। নয়া বই হুঙ্গিলে যে গ্রান মিলে ইটা কইয়া বুঝানি চাইতো নাই। নতুন বছরের প্রথম দিনেই তো বই পাওয়া একটা আনন্দের বিষয়, আর নতুন বই নিয়ে তো পড়ালেখা করতে সবার ভালো লাগে। নতুন বছরের প্রথম দিন বাচ্চারা বই পায়, বাচ্চারাও আনন্দিত, অভিভাবকরাও আনন্দিত, খুবই আনন্দিত। বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থী যাতে বই পৌঁছে দেওয়ার কথা, কিন্তু এই বছর করোনাকালীন সময়ের কারণে আমরা এই উৎসবের মাধ্যমে না করে আমরা বই বিতরণ ঘরোয়াভাবে করেছি এবং শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়ার একটা রুটিন বা সময়সূচি তৈরি করেছি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন MP কইছেন রেবরে মানুষে বিশ্বাস করে সন্ত্রাসী মাদক আর আদম পাচার বন করার লাগি রেবে বহুত জাতর কাম কাজ করে। আমেরিকাও স্বীকার করছেন রেবর কারণে আমরা দেশের সন্ত্রাসী কামকাজ কমছে, কিন্তু কিছু মানুষের আউল ফাউল আর মিসামাতর কারণে আমেরিকায় রেবরে ভুল বুঝের। অবশ্য আমেরিকায় মাঝে মাঝেও একটাত আরেকটা বুঝে। এটা তারার পুরানা সমস্যা। এক সময় তারা লাইন আইব আর ও সময় তারার অবস্থানও বদলাইব। গেছে শুক্রবার রায় সিলেট গভর্নমেন্ট হাই স্কুলও বঙ্গবন্ধু কর্ণাধার উদ্বোধন হেসে সাংবাদিকসকলের এক প্রশ্নের জবাবে তাই নিয়ে কথা কইছেন। পররাষ্ট্রমন্ত্রী কইছেন রেবরে লইয়া আমেরিকার যে হাল্লত করা ওটা লইয়া তারা লগে যত তাড়াতাড়ি পারা যায় আলোচনা করা হইব। আমরা দেশের কিছু মানুষ আছেন ইতাই দেশের বালা চাইন না, সকল সময় তারা দেশের উল্টা মাতইন, তার কারণে বোধ সমূহ দেশের মান ইজ্জতের উপরে আটুপানি উঠে। পররাষ্ট্রমন্ত্রী আরও কইছেন আমরা দেশের পুলিশে কেউ একজনকে মারলে আমেরিকায় চিল্লাই উঠে। তারা হয় পুলিশে বড় অমানবিক কাম করে লিছে, অথচ আমেরিকাত 40 বছর হাজার লাখান মানুষ পুলিশের গুল্লি খাইয়া মরে। এই সময় তারা কয় ডিউটির খাতিরে ইলান মারা লাগে, ওটা কইয়া আমেরিকায় তারার পুলিশে বাঁচাইলায়। কিন্তু আমরা দেশের ইটা বগর সগর নাই, পুলিশে আকাম কুকাম করছে, মানুষ মারলে টানটানোরও বিচার হয়। ডক্টর মোমেনে কইছেন আমেরিকায় কইরা গেছে 10 বছরও আমরা দেশ থেকে 600 মানুষ নাই হয়ে গেছেন। আরে ভাই ইটা জেসা দেশও হয়, দুনিয়াত এমন কোনো দেশ আছে নিজের দেশেও মানুষ নাই হইন না। আমেরিকাত 40 বছর 1 লাখের বেশি মানুষের কোনো হদিস পাওয়া যায় না, এটা তো আমরার কথা নাই, এই হিসাব আমেরিকায়ও দিছে।
রেব লইয়া আমেরিকা জেলান উল্টাপাল্টা অভিযোগ করা এটা বড় দুঃখজনক কইছেন পররাষ্ট্রমন্ত্রী। তাই নারো কইছেন রেবে সন্ত্রাস মাদক আর আদম পাচার বন্ধ করার লাগি বালা কাম করেন। এটা দেখে আমরা কিছু মানুষের গা জ্বলিয়া উঠে। তারা খালি ফটি গাইয়া ফিরা রেবে বলে খালি বাদ কাম করেন। আসলে এটা বদনাম কুরকলর সম্ভবত সন্ত্রাস মাদক আর আদম পাচারের পার্টির মানুষ ওইতা পারেন। আর না ওইলে তারা অত গা জ্বলার কথা নাই। ইবাদি শনিবার সিলেট টানোর 27 ওয়ার্ডের গরিব মানুষের মাঝে শীতল কম্বল বাটিয়া দেওয়ার কাম উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনে। এই সময় তাই কইছেন সিলেটের উন্নয়নের লাগি তাইন এক ফাওয়ে খাড়া। কোনো উন্নয়ন বা খেউরর কোনো সহায় সমস্যা থাকলে ডাকাত যাওয়া লাগতো না। তাইন সিলেট অফিসে লিখিত আবেদন করলেও তাইন দেখিয়া দিবা। ডক্টর মোমেনে কইছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর লগে তান মাত হইছে। গাঙ্গে দিয়া জাহাজ লইয়া সিলেট থেকে কিলান কলকাতা যাওয়া যায় অতার পরিকল্পনা করা ওর। ইলান যাওয়া গেলে ইন্ডিয়ার লগে আমরা ব্যবসা বাণিজ্য আরো বাড়ি যাইব। সিটি কর্পোরেশনের শীতল কম্বল বাটিয়ে দেওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আমাদের দেশে কেউ যদি মিসিং হয়, হ্যাঁ, সে বাড়ি থেকে মিস হয়ে গেল, ওরা বলছে যে গত 10 বছরে 600 জন মিসিং নাকি হয়েছে। তারা এগুলোর বলে কি যে এটার বলে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, আর আমেরিকা এটারে বলে যে মিসিং। আমেরিকায় প্রতি বছর আমাদের তো 10 বছরে তারা বলছে 600 লোক মিসিং হয়েছে, আর আমেরিকায় প্রতি বছর 1 লক্ষের অধিক, এইরকম উন্নত দেশে 1 লক্ষের অধিক প্রতি বছর তাদের তথ্য অনুযায়ী মিসিং হয়। ইংরেজি নয়া বছর লইয়া মানুষ যে সময় বেফান হাত ওই সময় সিলেট টাউনের জিন্দাবাজারের কাকুলি শপিং সেন্টারও লাগছিল আগুন। আগুনের কারণে মানুষের ভিতরে একইবারে ডর হামাই গেছিল। শুক্রবার আধা রাতকুর সময় আগুন লাগারই ঘটনা ঘটছিল। আনুমানিক 40 মিনিট চেষ্টার বাদে ফায়ার সার্ভিসের 8টা ইউনিট মিলিয়ে আগুন নিবাইছে। 11 তালা কাকলি মার্কেটের 4 তলাত ফয়লা আগুন লাগে। রাত 1:30টার দিকে আগুন লাগলে কারেন্ট লাইনও ওইয়া আগুন খালি উপরের তালা বাইদি বাইয়া উঠতে থাকে। ইটা দেখিয়া লগে লগে ফায়ার সার্ভিসও খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসে জানাইছে খবর পাইয়া রাত 2:45টার সময় ফায়ার সার্ভিসের কর্মী অকল কাকলি মার্কেটও যায়। রাত 2:30টার দিকে তারা পানি মারিয়া আগুন নিবাইছেন। আগুন নিবানিত ফায়ার সার্ভিসের 8টা টিমে কাম করা লাগছে। ফায়ার সার্ভিসে হর কিলান আগুন লাগলো আর কি পরিমাণ ক্ষতি হয়েছে ইটা ইলান খোয়া যাইতো না। ইটা ইনকোয়ারি করা লাগবো, এর বাদে খোয়া যাইব আগুন লাগার কারণ আর ক্ষয়ক্ষতির পরিমাণ। ইংরেজি নয়া বছরের পয়লা দিন অর্থ মন্ত্রণালয় থেকে প্রবাসীসকলের লাগে একটা খুশির খবর দেওয়া হয়েছে। এই খবর হয়েছে এখন থেকে বিদেশ থেকে কোনো প্রবাসী টাকা পাইলে 2.5 টাকা বোনাস দেওয়া হইব। আগে প্রবাসীসকলের রেমিটেন্স ফাটাইলে 2 টাকা বোনাস মিলত। শনিবার মাদানে অর্থ মন্ত্রণালয়ের PRO গাজী তহিদুল ইসলামে এক প্রেস রিলিজও ফাটাই এই খবর দিছেন। প্রেস রিলিজও হয়েছে মানুষের সুযোগ সুবিধা বাড়ানি, বিদেশি টাকা রিজার্ভ বাড়ানি, উন্ডি বন্ধ করা, দেশ চাকরি বাকরির সুযোগ বাড়ানি, দেশও বোধভাবে রেমিটেন্স ফাটানি লাগে প্রবাসীসকলের রাজি আর খুশি করার লাগে এই উদ্যোগ নিছে। এখন তাকে সরকারের 2 টাকা প্রণোদনা তাকে বাড়াইয়া 2.5 টাকা সিদ্ধান্ত নিছে। এই সিদ্ধান্ত বছরের পয়লা দিন তাকেও কার্যকর হয়ে গেছে। সরকারে 2019-20 অর্থ বছর থেকে বিদেশ থেকে ফাটাইলে রেমিটেন্সের উপরে 2 টাকা নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারে এই সিদ্ধান্ত নেওয়ার বাদে ব্যাংকের মাধ্যমে দেশ প্রবাসীসকলের টাকা বাড়ি যায়। 2019-20 অর্থ বছরে $18.20 বিলিয়ন রেমিটেন্স আয় দেশ। আগর বছর তাকে ই টাকা আছিল প্রায় 13% বেশি। এছাড়া 2020-21 অর্থ বছরের রেমিটেন্স আইছিল $24.80 বিলিয়ন। ইটা এর আগর বছর তাকে প্রায় 36% বেশি আছিল। রেমিটেন্সের উপরে ই প্রণোদনা বাড়ানি নয়া বছরের প্রধানমন্ত্রীর উপহার হওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের প্রেস রিলিজও। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 43 নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট রেলি আর সমাবেশ করা হয়েছে। শনিবার সিলেট টাউন রেজিস্ট্রারি মাঠ থাকি এই রেলি বার করা হয়েছে জেলা আর মহানগর ছাত্রদলে। এর বাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়া সমাবেশ করছেন তারা। সমাবেশের প্রধান অতিথি আসলা ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমদ জিলু আর সভাপতিত্ব করছেন সিলেট মহানগর ছাত্রদল জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ এলিন শেখ, সিলেট জেলা ছাত্রদল নেতা সুহাগ তালুকদার আর মহানগর ছাত্রদল সহ সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানোর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসলা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রজবা আহমেদ, জেলা ছাত্রদলের আগর সেক্রেটারি আমিরুল হক সলিড, যুক্তরাজ্য বিএনপি নেতা আলী আকবর টিটুস, জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের আগর গণসংযোগ বিষয়ক সম্পাদক এনামুল হক, 24 নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ আহমেদ। শহীদ মিনার মিটিং তাকি সিলেট জেলা ছাত্রদলের দেলোয়ার হোসেন দিনারের মুক্তির দাবি জানানি হয়েছে। দিনারের মুক্তি না দিলে ছাত্রদল নেতা হল রাস্তাত নামিয়ে আন্দোলন করার আলটিমেটাম দিছেন। অতবিল দেখছেন বাংলাভিউ খবর লগে তাকার লাগি ধন্যবাদ।